ভাই সব ওটা কি বিজেপি হয়ে গেল নাকি? সবাই বিজেপি? বলছি দাদা, এখানে অভিষেক ব্যানার্জির বাড়িটা কোন দিকটায়? দাদা, এদিকে মমতা ব্যানার্জির বাড়িটা কোন দিকে আছে? ও এইখানটায়, এই গলিতে। বন্ধুরা, আজকে 7 তারিখ, আর আজকে আমি বেরোলাম এখন রাস্তাতে। তো বিজেপি এসছে এই সোমবার, অর্থাৎ 4 তারিখে বিজেপি জিতেছে। তো সেই কারণে আমি একটা ভিডিও দিয়েছিলাম 4 তারিখের রাতে। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো, তো আমি ভাবলাম যে আরেকদিন আমি বেরোই, অর্থাৎ আজকে গিয়ে আমি প্রপার যে কলকাতা এরিয়া, এই সময় কি অবস্থা ওইখানের, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি এখন আছি মধ্যমগ্রামে। গতকালকে মধ্যমগ্রামে একটা ঘটনা হয়েছে। শুভেন্দু অধিকারীর যে পিএ চন্দ্রনাথ রাত, তাকে এখানে মার্ডার করা হয়েছে মধ্যমগ্রামে। ঠিক কোন জায়গাটায় সেটা আমি জানি না, বাট এই মধ্যমগ্রাম, এই বারাসাতের দিকটাতেই হয়েছে। খুব খুব মানে খারাপ অবস্থা, খারাপ খবর। এখনও অবধি নাকি এরকম টাইপের জিনিসপত্র হচ্ছে। এখন আমি আছি যশোর রোডে, আর এখন বাজে 12টা 22। এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে ভবানীপুর যেতে। আগে নাকি অভিষেক ব্যানার্জির বাড়িতে বিরাট ব্যারিকেড থাকতো, অনেক পুলিশ থাকতো, পুলিশ পার্সোনাল থাকতো, তো সব নাকি এখন চলে গেছে। চলুন সেটাও আপনাদেরকে দেখাবো আজকে। ওই দেখো মুদির পিকচার, আসলে আমি টুকতাম বাড়িতে গাড়ি চলে এসেছিলো। রাস্তায় কিন্তু আর কোনো বিজেপির পতাকা নেই, সব সরিয়ে নিয়েছে। এখন যা আছে ওই গাড়ি টাড়িতেই যা লাগা আছে, ওই যে অটোতে লাগা আছে, আর এখানে কয়েকটা জায়গা লাগা আছে। ভাই সব ওটা কি বিজেপি হয়ে গেল নাকি? সবাই বিজেপি? চারিদিকে দেখছি ভাই অটো, সব জায়গায় মানে বিজেপির পতাকা লাগানো। এটা কি করে সম্ভব? কেউ তৃণমূল না? এখন আছি আমি হলদিরামে, হলদিরাম বাস স্টপ এদিকে। দেখো, যেটা আর কি বলছিলাম, রাস্তায় কিন্তু খুব একটা বিজেপির পতাকা নেই। কয়েকটা জায়গায় আছে স্পেসিফিক, যেরকম এয়ারপোর্টে কয়েকটা জায়গায় ছিল, বাস। এছাড়া পুরো রাস্তায় যে থাকবে সব সরিয়ে নিয়েছে। ভবানীপুর দেখাচ্ছে আর 1 কিলোমিটার, কাছেই এসে গেছি। আর কালীঘাটে বোধ হয় মমতা ব্যানার্জির বাড়ি, এখানে সব বিজেপির পতাকা লাগানো। আর ঠিক আছে, গলি টলিতে লাগাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে সিপিআইএমও আছে। এটা হলো ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, আর সামনে আছে হরিশ মুখার্জি রোড। এই সেই হরিশ মুখার্জি রোড। বলছি দাদা, এখানে অভিষেক ব্যানার্জির বাড়িটা কোন দিকটায়? সামনে? ও আচ্ছা, ঠিক জায়গাতেই এসছি। এই যে এটাই তো সব। এখনো কিন্তু পুলিশ আছে দাঁড়িয়ে। এটাই হলো অভিষেক ব্যানার্জির বাড়ি। এই যে শান্তিনিকেতন 188, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। এখানেও পুলিশ দাঁড়িয়ে আছে। দেখি এখানে একটু চাটা খাবো। এই দেখুন, পুলিশ নাকি নেই? এই তো এত পুলিশ আছে, হয়তো এর থেকেও বেশি পুলিশ ছিল এখানে। দাদা, টাকা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, আসলাম। আমি অ্যাকচুয়ালি এই দোকানটাতেই বসেছিলাম এতক্ষণ, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়েছে। তো ফাইনালি আবার বেরোলাম। এই যে এখানে সব পুলিশের লোকজন, আর সামনে এটা বোধহয় ওয়ান ওয়ে, অভিষেক ব্যানার্জির বাড়ি। এখানে যে চায়ের দোকানটায় আমি বসেছিলাম অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে, তো সেই চায়ের দোকানে আমি কথাবার্তা শুনছিলাম লোকেদের। এখানে সবাই চাইছিল বিজেপি আসুক।
আর এই এই বাড়িতে মানে শান্তিনিকেতনে অভিষেক ব্যানার্জির বাড়িতে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি নেই, উনি নাকি অন্য বাড়িতে আছে। এখানে কে থাকে? এখানে ওনার ওয়াইফ থাকে। আর পুলিশ তো দেখতেই পারলে, পুলিশ কিন্তু ছিল, এরকম না পুলিশ ছিল না, বাট এই জায়গাটা পুরোটা আর কি বন্ধ ছিল, কোনো গাড়ি টাড়ি ওখানে যেতে পারতো না, পুরো আটকে দিয়েছিল, ব্যারিকেড দিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। এখন খুলেছে, 4 তারিখ থেকেই খুলেছে, এখন লোকজন যেতে পারছে, লোকজনের অনেক সুবিধা হয়েছে, আর সেই কারণে লোকজন খুশি সত্যি কথা বলতে। আর একটা জিনিস যেটা ওরা বলছে যে যেহেতু ভবানীপুরে এবার বিজেপি জিতে গেছে, তো সেই কারণে ভবানীপুরে বলছে নেক্সট অন্তত আরও 2টো ইলেকশন কোনো চান্স নেই তৃণমূল আসার। দাদা, মমতা ব্যানার্জির বাড়ি কি এইদিকে? কোন দিকটা বলুন তো? হ্যাঁ, এই দিক দিয়ে সোজা গিয়ে এই মোড়, সামনের মোড়টার থেকে বাঁদিকে টার্নিং। হ্যাঁ, তার আরও আগে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ধন্যবাদ। এটা তো সেই হরিশ মুখার্জি রোডের দিকে চলে আসলাম। এই যে এই ডান দিকে হলো অভিষেক ব্যানার্জির বাড়ি। কালীঘাট বালক সংঘ, এখানে কি জিজ্ঞেস করি? দাদা, এদিকে মমতা ব্যানার্জির বাড়িটা কোন দিকে আছে? ও এইখানটায়, এই গলিতে। এখানে কি বন্ধ আছে নাকি যাওয়া যাচ্ছে? সব খুলে দিয়েছে। এটা হলো মমতা ব্যানার্জির পাড়া, দেখছো? পুলিশ দেখো, ঢোকার মুখেই এতগুলো পুলিশ। ও বাবা, এ তো ভর্তি ক্যামেরা ট্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে আছে, সব ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। সেটাই রেসিডেন্স, টিএমসির পতাকা লাগানো। আরেকবার টার্ন নিয়ে আরেকবার যাচ্ছি সেম দিকে, তোমাদের আরেকবার দেখাবো। এই রাস্তা দিয়ে ভাই আগে যাওয়া যেত না, এখন সব খুলে দিয়েছে, লোকজনের কত এখন সুবিধা হয়েছে রাস্তা খুলে দেওয়ার কারণে। সত্যি তো, যাদের বাড়ি এদিকে তারা কি করে যাতায়াত করতে বলো তো, কত সমস্যা হতো। এখানে এখন সাধারণ লোকজনও পাস করতে পারছে, পুলিশ আছে, মিডিয়া আছে, বাট তাও লোকজন পাস করতে পারছে। দেখো স্লো করছি, এখানে দেখে নাও, বাবা ভেতরে অনেক পুলিশ, অনেক পুলিশ, সব লোকজন। আরে চলুন, বাবা কে নামছে, একটা ফাইল দিল, একটা ফাইল দিয়ে চলে গেল। এই দিকটা পুরো আগে বন্ধ ছিল ভাই, শুধুই মমতা, ভবানীপুরের হৃদয় জুড়ে।